يضلله فلا ونشهد أن لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লক্ষ্মী নারায়ণপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিমুশ শান তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন, তাই না? মানে শেষ দিন, শেষ দিনের শেষ অধিবেশনই তো হচ্ছে এখন। আমি অনুরোধ করব অন্তত মাইকের আওয়াজ যতদূর যায়, যারাই আমরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি দ্রুত চলে আসে। আর অনেক মেহমান আছেন যারা আসতেছেন, আলোচনা করবেন। যেহেতু শেষ দিন, দ্বিতীয় দিন, এখন আর বাড়ি ঘরে বসে অপেক্ষা করার দরকার নাই। শেষ অধিবেশন চলছে, হয়তো বা কত এলাকায় 11টা পর্যন্ত মাহফিল চলে, না আরো পরেও চলে, 11:30 পর্যন্ত চলে। আমি অনুরোধ করব দ্রুত চলে আসেন। একেবারে গেট দিয়ে প্রবেশ করে প্রবেশ পথে যারা দাঁড়িয়ে আছে যুবকেরা, তাদের কাছে অনুরোধ চলে আসে। মাইকের সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? আমার কথা বুঝতে কোনো সমস্যা নাই তো? কোথায় যেন ঝামেলা মনে হইতেছে সাউন্ডটা, বাহিরের সাউন্ডটা। একটা মাইক আরেকটা মাইকের সঙ্গে টক্কর খাচ্ছে, মাইকের সেটিং ঠিক মতো হয় নাই। যেহেতু দ্বিতীয় প্রথমবারের মতো মাহফিল আগে থেকে চলতেছে, অনেক আগে থেকে চলতেছে। এটা কি মাঠে? এই মাঠ কিসের মাঠ? এটা লক্ষ্মী নারায়ণপুর। অনেক জায়গায় শুধু লক্ষ্মী থাকে, নাহলে নারায়ণ থাকে। এই জায়গায় লক্ষ্মীও আছে, নারায়ণও আছে। একটা থাকলেই তো বরদাস্ত করা যায় না, দুইটারে কেমনে বরদাস্ত করেন আপনারা? কিয়ামত হয়ে যাবে চেষ্টা করতে করতে।
সব মুসলমান। আল্লাহ মাফ করো। আগে যদি তারা থাকে, তাদের নাম তাদের সঙ্গে, এটা ঠিক ছিল। তারা নাই, মালিকানা পরিবর্তন হইলে নাম পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এতদিন লাগে কেন পরিবর্তন হইতে? কবেই তো পরিবর্তন করার দরকার ছিল। যাই হোক, আজকের মাহফিলে এই গত এক সপ্তাহ ধরে মাহফিল করতেছি, মাদ্রাসার ছাত্রদের দেখি না। পরীক্ষা চলতেছে, সালানা পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। আজকে এখানে কিছু মাদ্রাসার ছাত্র দেখা যাচ্ছে। ওরা কি পরীক্ষা শেষ করছে না পরীক্ষা দিতেছে না আল্লাহ জানে। পরীক্ষা শেষ তোমাদের? মাশাআল্লাহ। উপস্থাপক তো খুব আমার নাম ঘোষণা করতেছিল। আমি আসছি আরো ঘন্টা দেড় ঘন্টা আগে, এসে মসজিদের কর্নারে বসে আছি। সাধারণত আমি অনেক কথা বলি, আজকে একটা কথাও বলি নাই। এই জন্যই বলি নাই, বেফায়দা কথা বলে। লোকেরা আমাদেরকে শুধু জ্বালা নির্যাতন দিতে আসে, জ্বালাতন করতে আসে, কথা বলবে, পেঁচাল পাড়বে। করে না ঘোড়ার ডিম, মানে না ও ঘোড়ার ডিম। বেকার বেকার। বলে হুজুর মাহফিলে তো দাওয়াত দিচ্ছে, এটা তো বাজানোর জন্যে। আমি এই জন্য অনেক সময় বলি, ইসলাম না থাকলেও মাহফিল থাকবে, মাহফিল থাকবে। এটা একটা আনুষ্ঠানিকতা। সব ধর্মে কিছু আনুষ্ঠানিকতা আছে। হিন্দু ধর্ম পুরা বৎসরই ওদের অনুষ্ঠানের অভাব নাই। অনেকে দেখা করে, সাক্ষাৎ করে, লম্বা কথা বলতে চায়, ফাও পেঁচাল এগুলো। আসলে আমার উপর এতেকাদও নাই, বিশ্বাসও নাই। হ্যাঁ, একটু কৌতূহল আছে, সাথে কথা বলে দেখি তো, কৌতূহল। বিশ্বাস নাই। এই যে উপস্থাপক উপস্থাপন করতেছে, কত শব্দ বলে বেড়াইতেছে, বেকার, ফাও ফাও, কোনো মূল্য নেই শব্দগুলোর। এগুলো মাহফিল জমানোর জন্য, অন্য কিছু না। যে আহেন অমুকে এসে গেছে হাতি, দেখা যান। মন খারাপ হওয়ার অনেক বিষয় আছে। সবচাইতে বড় বিষয় হলো মাঠ পর্যায়ের ছাত্র ওলামায়ে কেরাম আমার উপর নারাজ হবেন না, এখনো যথেষ্ট সচেতন না। যথেষ্ট বললে বাড়াবাড়ি হবে, মোটেই সচেতন না। আবেগ ছাড়া আর লোক দেখানো কিছু কাজ ছাড়া কিচ্ছু নাই। যার জন্যে আমাদের বাংলাদেশের আকাবের আসলাফদের বিদায়ের পরে আমরা কচুরিপানা হয়ে গেছি। কচুরিপানা পানির উপরে ভাসে, মাটির সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা আবেগের উপর ভাসতেছি, আমাদের কোনো মূল নাই। 16 বছর মাইর খাইছি, এই অবস্থায় চলতে থাকবে। এখনো আমাদের কোনো মূল্য নাই। আগামীতে যারা আসবে তাদের কাছে কোনো মূল্য থাকবে না। কেননা কচুরি পানার মতো ভাসতেছে, আবেগে আবেগে ভাসতেছে। আর সাধারণ মানুষের কাছে এখন ঘি আর লবণ এক মনে হয়। অথচ ঘিয়ের কেজি কত? নোয়াখালী কত ঘিয়ের কেজি? 1400 টাকা। লবণের কেজি কত? বরং কারো কারো কাছে লবণের মূল্য বেশি। কেন? যে লবণ ছাড়া তো কোনো তরকারি স্বাদ হয় না। লবণ ছাড়া কিচ্ছু খাওয়া যায় না বটে, কিন্তু মূল্য বেশি ঘির। কথা ঠিক না বেঠিক? যান ঘিয়ের দোকানদারের প্রশ্ন করে, দেখ বেটা, তোর ঘি না খাইলে জীবনে একবার সমস্যা দেয়। 1400 টাকা কেজি কেন চাস? আর লবণ 20 টাকা। লবণের কেজি কত এখন? 40 টাকা হয়ে গেছে। আমি তো দেশ স্বাধীন হওয়ার আগে আইয়ামে জাহিলিয়াতের সময়ের খবর জানি। এখন তো নতুন বাংলাদেশ, আর দীর্ঘদিন ধরে বাজার ঘাটের সাথে কোনো সম্পর্ক নাই। জনগণের কাছেও ঘি এবং লবণের মূল্য এক হয়ে গেছে। এবারও সবার আগে আমারে পছন্দ করছে। আহেন, আপনি আগে আহেন।
একটা পরিবর্তন হয়েছে না? পরিবর্তনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমার বারবার শুধু 47-এর কথা মনে পড়ে। 47-এর আগেও ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। 20,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে, 20,000 আলেম। এবং আলেমদের নেতৃত্বে মুসলমানেরা এই 200 বছর সবচাইতে বেশি রক্ত দিছে। এই জন্য ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা ত্যাগ এবং কুরবানি স্বীকার করেছে তাদের লিস্ট যদি আপনি তৈরি করেন তো দেখবেন কমপক্ষে 90% মুসলমান থেকে আর 1% বাকি ধর্মগুলো থেকে। 47-এ স্বাধীন হয়েছে, পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয়েছে, সব করলো আলেমরা, আর ক্ষমতার চেয়ারে বসে গেল মিস্টাররা। আফসোস, আফসোস। 5 আগস্টের আগে সবচাইতে ত্যাগ কুরবানি দিল আলেমরা, কোত্থেকে কিছু মিস্টার বসে গেছে। এখন তারা কি কয়? সব আমাদের মৌলভী সাহেবরা কিচ্ছু না, ওরা তৌহিদি জনতা, ওদের ডেভিল হান্ট দিয়া সাইজ করতে হবে। এই জন্যই মেজাজ গরম হয়। আমরা আমাদের আকাবেরদের যেমন দেখেছি আমরা এমন নই। আর তোমাদের জন্য যে নেতৃত্ব আসতেছে আল্লাহ মাফ করুন, তাদের কতটা অবক্ষয় তাদের ভেতরে। যদি ঘি আর লবণ, ঘি আর নুন পার্থক্য করতে না পারো। এই লক্ষ্মী নারায়ণ তো এখন গ্রামের নাম, শাসনও করবে লক্ষ্মী নারায়ণরা। এক সময় ছিল এমন, ইংরেজ আমলে হিন্দু জমিদারদের বাড়িতে মুসলমানরা স্যান্ডেল নিয়ে ঢুকতে পারতো না। ওই দূর থেকে মুরব্বীরা বলতে পারবে, তাদের বাড়ির সামনে দিয়েও স্যান্ডেল পরে যেতে পারতো না, ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না। তোমরা গোলাম ছিলে, গোলাম। গোলাম মনিবের বাড়িতে স্যান্ডেল পরে কেন ঢুকবে? গোলাম আবার ছাতা মাথায় কেন দেবে? এগুলো তো ভদ্রলোকদের কাজ, স্বাধীন লোকদের কাজ। আমাদের আকাবের আসলাফ তার রক্ত দিয়ে 47 একটা পরিবর্তন এনেছে। আমরা উপকৃত হয়েছি বটে, কিন্তু পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই। 71-এর ইতিহাসের বিষয়টা একটু ভিন্নভাবে উপস্থাপিত হয় বর্তমানে। তবে 5 আগস্টের পরে এর আসলটা জাতি জানতেছে ধীরে ধীরে, কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধ না পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছে। এরপরেও দীর্ঘদিন ইতিহাসকে যেহেতু তারা ক্ষমা করে নাই, এই ইতিহাসের নানা রকমের চর্চা হয়ে আসছে। কিন্তু এবার এই যে গত 16 বৎসরে আমাদের চোখের সামনে ইতিহাস, আগস্ট এবং জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কে কয়দিন জেল খেটেছে, কত ফোঁটা রক্ত দিয়েছে, কে কয়দিন মাঠে ছিল। মাঠে থাকলাম 16 বৎসর, আমরা হয়ে গেলাম বাগানের মালিক, আর ওরা 16 দিনে বাগানের মালিক হয়ে গেছে। এর দায় তোমাদের মাঠ পর্যায়ের আলেমদের নিতে হবে, ছাত্রদের নিতে হবে। আমরা যেটুকু করার করেছি, চেষ্টা করেছি। তালাশ করে দেখো, আমাদের ইতিহাস পড়ে দেখো, আমরা আমাদেরটা করবার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের বুঝাইতে পারি নাই, মাঠের আলেমদের বুঝাইতে পারি নাই। আর সাধারণ জনগণ আর কি বুঝবে? এখন আবার চোখের সামনে আরেকটা ক্র্যাকডাউন অপেক্ষা করতেছে। যদি আমরা এই সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, দেখা যাবে যে পরিবর্তন তো হয়েছে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার হবে না,
ওই পুরনো নিয়মে রাষ্ট্র চলবে, আপনি ইসলামের কথা বলবেন, আপনাকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক, মৌলবাদ ইত্যাদি বলে আবারও টর্চার করা হবে। অনেক কথা, ব্যথাও অনেক। এখানে অনেক যুবকরাও এসছে, হয়তো বা আরো অনেক যুবকেরাও আসবে। আমি তো আর বড় কোনো বক্তা না, আর আমি সাধারণত উচিত কথা লুকাইতে পারি নাই, যার জন্য 16 বছরে একদিনও স্বস্তিতে ছিলাম না। মেজাজটাই আমার এমন, একেবারে ফাও খাটন, মানুষকে ফাও খুশি করে দেওয়া, লোক দেখানো, লোক জমায়েত করা, এগুলো আমার কাছে কোনো মূল্য মনে হয় না। অনেক মাদ্রাসার ছাত্র এখানে এসছে, ওলামায়ে কেরাম আছে, বলে তো যাই, আমি জানি এতেকার বিশ্বাস নাই। নাহলে বাংলাদেশে আলেমদের জন্য যতটুকু সুযোগ সুবিধা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য প্রচলিত রাজনীতিবিদদের সামনে এতটা সুযোগ সুবিধা নাই। আমাদের ব্যর্থতা এই জায়গায়, সাধারণ মানুষ কতটা বিশ্বাস করে আমাদেরকে, সাধারণ মানুষ কতটা মহব্বত করে আমাদেরকে। যারা প্রচলিত রাজনীতি করে ওরা ভোট পায়, যুবকেরা ওদের পেছনে ঘুরে ঘুরে দৌড়ায়, কিন্তু দেখবেন মন্তব্য কি করে তাদের পেছনে যারা ঘুরতেছে একটাকে আলাদা করে জিজ্ঞেস করেন, নিচে বসতে কষ্ট হইতেছে, কোন মুরব্বী হলে চেয়ারে বসাই দিও। মুরব্বীদের যদি নিচে বসতে কষ্ট হয় চেয়ারে না দিও কিছু, মোটা মানুষের নিচে বসতে একটু কষ্ট, আর চেয়ারটা নাই, চেয়ারের ব্যবস্থা নাই, আর নাই, সব এতিম অসহায় বসে রয়েছে। ও আচ্ছা, কিন্তু মাহজুর হইলে তখন তো বদদোয়া দিতে থাকবে, লম্বা সময় বসতে পারবে না। মাদ্রাসার ছাত্র এখানে কারা কারা আসো, হাত উঠাও দেখি। মাশাআল্লাহ। আচ্ছা, কলেজ স্কুলের ছাত্র স্টুডেন্ট কারা কারা আছেন দেখি তো। কোথায় আমার ওদিক থেকে ওয়াজ করে কাটায়, এ তোমার 2 হাত ওঠাও। কলেজ ইউনিভার্সিটি যারা আস 2 হাত ওঠে, দেখতেছি না তোমার করে। মাশাআল্লাহ, ভালো ভালো। আমার কথাগুলো একটু খেয়াল করে শুনো, যদি মনে হয় যে পছন্দ হয়নি আর দাওয়াত দেওয়ার দরকার নেই। আর এমনিতে এবার আমি মাহফিল রাখতেছি না, আগামী বছরের জন্য যথেষ্ট মাহফিল করছি। আগামী বছর চিন্তা করছি যে দাওয়াত ছাড়া, কোন রকমের আয়োজন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বয়ান করব। দেখলাম তো মাহফিল করে প্রোডাক্ট কি আসতেছে, দেখলাম তো কিছু কিছু মাওলানা সাহেব আমার পরিচিত, আমার সঙ্গে খুব এসে ভাব জমানোর চেষ্টা করে। আমি তোমার চিনি, আগেও ভাব জমাইছো, কিন্তু কোনো কাজে আসে নাই। বলে হুজুর আপনার কি কাজে আসবো, আপনি আমার কাজে আসেন। তো তোমার কাজে তো আসতেছি, দাওয়াত দিছো, আইসা করছি, টাকা পয়সা দিবা কিনা তাও জানি না, আগে থেকে কোনো কন্টাক্টও নাই, অ্যাডভান্সও নাই। তুমি যদি এখন না দাও আমি খালি চলে যাব, তোমার গাড়ি ভাড়াও দিতে হবে না। তোমার কথা তো শুনলাম, তুমি আমার কথা কি শুনতেছো? মনে তো করতেছে ঘি আর লবণের দাম এক হয়ে গেছে। মাঠ পর্যায়ের ছাত্র ওলামায়ে কেরাম পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনা করে যদি কোনো একটা দিক অবলম্বন না করে, এইভাবে উদাসীন থেকে যায়, তো দেখবেন আমরা আবারও পরাজিত হব, আবারও অত্যাচারিত হব। কেন ফিকির করবেন না আপনারা? কেন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন না? কেন রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন না? আর চিন্তা করে যদি কোনো একটা বিষয়কে সঠিক হিসেবে আপনার মনে হয়, যদি সন্দেহ থাকে আরো আলেমদের সঙ্গে পরামর্শ করেন, পরামর্শ করে যদি মনে হয় এটা সঠিক, ওই কাজের জন্য কেন সময় দিবেন না, কেন সহযোগিতা করবেন না? আমি এটাই তো বুঝি না।
শুধু মাহফিল করে আমরা জিম্মাদারি পালন করতে পারবো না, শুধু মাহফিলের মাধ্যমে দায়িত্ব পালন হবে না। বলে হুজুর এগুলো কি বলতেছেন আপনি? কি বলতেছি? আমরা যখন সরকারি মেহমানখানায় ছিলাম যথেষ্ট মাহফিল হয়েছে, যথেষ্ট মাহফিল হয়েছে। তখন একদল নেতা মঞ্চ কাঁপাইছে, আবার এখন অন্য দলের নেতারা মঞ্চ কাঁপাইতেছে। আর আমরা যখন মঞ্চে উঠি, হুজুর রাজনীতি করেন না, মাহফিলে আপনারা কেন রাজনীতি করেন? আচ্ছা, মাহফিলে আমরা রাজনীতি করি, রাজনীতির সমস্যা, তাহলে তুমি রাজনীতি করো, তুমি মঞ্চে কেমনে আহো? তুমি তো এসে আর ওয়াজ করো না, সরাসরি রাজনীতি করো, তুমি কেমনে মঞ্চে আসো? তুমি কেমনে প্রধান অতিথি সভাপতি হও আমাকে বলো। একটা পাইছে ইমাম সাহেব রাজনীতি করে, তো রাজনীতি করলে খারাপ হয়ে যায়, তো তুমি রাজনীতি করে মসজিদের সভাপতি কেমনে হও? মসজিদের সেক্রেটারি কেমনে হও? আর একদল আসে একেবারে হাত ঘুষাইয়া, মৌলভী সাহেবকে আমরা রাজনীতি করি না। রাজনীতি না করলে রাজনীতি তোমারে করবে, তোমারে ছাড়বে না। রাষ্ট্র পরিচালিত হয় রাজনীতিবিদদের হাতে। এই 53 বছরের লম্বা সময় রাজনীতিবিদরাই রাষ্ট্র চালিয়েছে। ভবিষ্যতে হয়তো বা রাষ্ট্র যারা চালাবে তারা রাজনীতি করেই রাষ্ট্র চালাবে। তুমি যদি রাজনীতি না করো তো লোকেরা নোংরা রাজনীতি করে তোমার মাথার উপর বসে যাবে। তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার জন্মের ঠিক ঠিকানা নাই। হেরুনসি, গাঞ্জাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, ওরা সমাজের নেতৃত্ব দিবে। আমরা দেখছি 16 বছরে কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল, মানিকগঞ্জের নর্তুকি এমপি ছিল। লক্ষ্মীপুরের এক মাজার পূজারী ভান্ডারী এমপি ছিল। আমি 14তে প্রোগ্রাম করতে আসছি, আমার প্রোগ্রাম করতে দেয় নাই। এবার আমি যখন 21-এ সরকারি মেহমানখানায় দ্বিতীয়বার যখন আমাকে ডিবি রিমান্ডে নেওয়া হয়েছে, গিয়ে দেখি যে একেবারে ফটকা মাছের মতো পেটটা উপর দিয়ে একজন রিমান্ডে পড়ে আছে। সেও রিমান্ডে, আমিও রিমান্ডে। আমার তো একেবারে তৃপ্তি সহকারে রিমান্ডে রাখছে ওরা। ডিবি থেকে রিমান্ড শুরু করছে। প্রথমে ডিবিতে 1 সপ্তাহ, পরে পল্টন থানায় 7 মামলায় 21 দিন। প্রথম রমজানে গ্রেফতার করছে, একেবারে 29 রমজান হয়ে গেছে। এখন আমার তো কোথাও জমা রাখতে হবে, ঈদের সময় তো ওরা ছুটি ফুটিতে যাবে, পাঠাই দিচ্ছে সেন্ট্রাল জেলে, যেমন জমা রেখে আসেন, ঈদের পরে আবার নতুন রিমান্ড শুরু হবে। ঈদের পরে নিয়ে গেছে শাহবাগ থানায়, শাহবাগ থানা থেকে মতিঝিল থানায়, এরপরে রমনা, এরপরে আবার নিচে ডিবিতে। যত মন চায় রিমান্ডে রাখো। এই বেচারা আমার দেখে লাভ দিয়ে উঠছে, উঠে বলে হুজুর আমার চিনছেন? আমি না, চিনি তো নাই। আমি ও এমপি। তুমি ও এমপি? লক্ষ্মীপুর প্রোগ্রামে গেছিলাম, বাধা দিছিলাম। হুজুর আমি তো না, উপজেলার চেয়ারম্যান দিয়েছে, ওইটা একটা ভান্ডারি। তাই বললাম সরকারি দল, আবার এমপি, আপনি জেলে আসছেন রিমান্ডে, তাও ওই তার কোথায় ঢাকায় যেন হাউজিং আছে, ওখানে তার নির্দেশে তার লোকেরা একজন লোককে হত্যা করে ফেলছে। বাস ওরে ধরে রিমান্ডে ভরে দিছে। ব্রাহ্মণবাড়িয়ার এক এমপি হয়েছে, তাও সরাইলে সারাদিন গাঞ্জা খায়। আর ফেন্সিডিল খোর, গাঞ্জা খোর মেম্বার চেয়ারম্যানের তো অভাব নাই। এগুলোর হিসাব করে শেষ করা যাবে না। ঠিক তো বলতেছেন?
যখন দায়িত্ব নিব তো আমার একারই নেওয়া লাগবে, আপনারা ঠিকই দূর থেকে দেখে সিনারি বদলাইতে দেখবেন। অনেকে বলে হুজুর সমাজ নষ্ট হয়ে গেছে মন্দ লোকের কারণে। আমি বলি না, ভালো লোকের নীরবতায় সমাজ নষ্ট হয়। এখনো এই সমাজে হয়তো 5 থেকে 10 ভাগ মানুষ খারাপ। খারাপ বলতে একেবারে প্রকাশ্যে খারাপ কাজ করে। ম্যাক্সিমাম মানুষ এখনো ভদ্র, শান্তি চায়, শৃঙ্খলা চায়। কথা ঠিক না বেঠিক? আরে 5টা 7টা ইয়াবাখোর ইয়াবা খায় এক লগে বসে, আর এই ভালো লোকেরা মসজিদে গিয়ে একসঙ্গে কাতারবদ্ধ হতে পারে না। তো তোমরা কেমনে ওদের সঙ্গে পারবা? তোমরা থাকো বিচ্ছিন্ন আর ওরা দলবদ্ধ থাকে, আবার ওদের কালো টাকা থাকে, বাস ওরা সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। ভালো লোকেরা অসহায় অবস্থায় থেকে যাচ্ছে। তারা সমাজ পরিবর্তন করা তো দূরের কথা। আরে ভালো মানুষ যদি থাকতো তো লক্ষ্মী নারায়ণ কবেই বিদায় নিয়ে যেত। যারা নেতৃত্বে আসে তাদের এগুলো ফরাক না, ফরাক পড়ে না, কোনো পার্থক্য নাই। লক্ষ্মী হলো আর নারায়ণ হলো, তাদের হলো নিজের আখেরটা গুছানো আর জনগণের সম্পদ দিয়ে বড়লোক হওয়া। কথা ঠিক না বেটাই? মেজাজ খারাপ হলে বয়ান এমনই হয়ে যায়, বুঝি না কই কি কমো আর কি কমো না, কোনো পরোয়া করি না মাহফিলের। আলেমদের বলে আমার যা খুশি মনে করেন। আমি অনেক চিন্তা করেছি, এবারও অনেক চিন্তা করেছি জেলে বসে বসে, একটা কামরায় 2 বছর একা। এবার বুঝেন কত চিন্তা করা যায়। লম্বা ফিকির করেছি, বারবার ভেবেছি আমরা ব্যর্থ, আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই, যার জন্য জাতি আমাদের সঙ্গ দেয় না, আমাদের পেছনে নামাজ পড়ে, আমাদের মাহফিলে এসে বসে থাকে। সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয় না। কেন? আমরা এই জাতিকে ইসলামটাই বুঝাইতে পারি নাই। এই ব্যর্থতার দায়িত্ব আলেমদের আগে নিতে হবে। আমার যাই মনে করেন করেন, বলেন আপনি দিবেন, হ্যাঁ আমিও নিব, কিন্তু আমার জন্য এটা সম্ভব না। বাংলাদেশের একেবারে 68,000 গ্রামে ঘুরে ঘুরে যুবকদের কাছে ইসলাম পৌঁছায় দেব। যদি মনে করেন আমি সঠিক বুঝেছি, আপনারা আমার অনুসরণ করবেন। আর যদি আপনারা মনে করেন আপনারা সঠিক বুঝেছেন, আপনারা ফর্মুলা জাতির সামনে রাখেন, আমরা আপনাদের অনুসরণ করব। উদাসীন থাকা যাবে না। আমি কঠিন বিপদ দেখতেছি, আমাদের বিপদ কাটে নাই, বিপদ কাটে নাই। 16 বছর রক্ত দেওয়ার পরেও ন্যূনতম মূল্যায়িত হচ্ছে না ওলামায়ে কেরাম। অন্যরা করতেছে আর ওলামায়ে কেরাম সঙ্গ দিচ্ছে, আলেমদের কথায় কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এতগুলো সংস্কার কমিশন হয়েছে, কোথাও আলেমদের প্রতিনিধি খুঁজে পাবেন না। কি সংস্কার করবেন ওনারা? আমরা প্রস্তাব দিয়ে আসব। সংবিধান সংস্কার কমিশন হয়েছে, আমি নিজে গিয়ে প্রস্তাব দিয়ে এসেছি। কেন মুসলিম রাষ্ট্রের সংবিধান সংস্কার করা হবে, সেখানে সরাসরি একজন আলেমকে দায়িত্ব দেওয়া যায় নাই? আমাদের থেকে শুধু পরামর্শ নিতে হবে কেন? যারা শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন, ছাত্ররা বুঝার চেষ্টা করো। আমরা 16 বছর মার খেয়েছি বলে আর মার খেতে চাই না। এই জন্য আমরা মনে করি একটা নিরাপদ জায়গার জন্য, নিরাপদ থাকবার জন্য আমরা অনেক সীমিত কথা বলতেছি, অনেক চিন্তা করে কথা বলতেছি। কিন্তু মনে রেখো, আমার ব্যক্তি স্বার্থ আমি দেখব না। ইসলাম যদি কোথাও আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, ক্ষমতায় কে আছে আর কে আসবে দেখব না, ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের মূল কাজ হচ্ছে এই যে মাহফিলে আসা যুবকদেরকে তৈরি করা। আমি আমার এলাকায় প্রোগ্রামে গেলে, ওরা যেহেতু আমার আপনজন, আমি 3টা কমিটমেন্ট নেই, 3টা বিষয়ে সমঝোতা করে তারপরে আসি। এখানে তো আমি হয়তো জীবনে একবার আসছি, ভবিষ্যৎ জীবনে আসবো কিনা জানি না।
এখানে কমিটমেন্ট নিয়ে লাভ নাই, আর কোনোদিন দেখা নাও হতে পারে। তবে আমার মনে হচ্ছে এখানে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আছে, তাদের সঙ্গে আমি একটা সমঝোতা করতে চাই আজকে। এই সমঝোতা আমি আমার এলাকার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যুবকদের সঙ্গে করতেছি। যারা যুবক আমাকে মহব্বত করো, তো ঠিক আছে, আমার সঙ্গে সমঝোতায় আসো, মহব্বত করো। আবার কাল আমার মাথা ফাটাইতে তুমি দ্বিধা করবা না। বলো তো মহব্বত করো, আমার কথা তোমার দলের বিরুদ্ধে যাবে, তোমার নেতার বিরুদ্ধে যাবে, আবার তুমি আমার বিরুদ্ধে স্লোগান দিবা। সমঝোতায় আসো, না হলে কি হবে হুজুর? সমঝোতা করলাম না, আপনার সঙ্গে চুক্তি করলাম না। যদি চুক্তি না করো, তুমি মনে করতে পারো তোমার রক্ত গরম, তোমার দল বড়, তুমি ক্ষমতায় আসবে, আর আমি দুর্বল, আমি অসহায়। কিন্তু মনে রেখো, 16 বছর যারা ছিল তারাও তাই মনে করেছে, কিন্তু আলেমদের উপরে জুলুম করেছে। খুব শক্তিশালী সুপার পাওয়ার মনে করছে। আপনাদের নোয়াখালীরই তো প্রায় কিন্তু বড় বন বলছে, কি বলছে না? এখন তো আছে না, পালাইছে? হুজুর চট করে ফিরে আসবে, চট করে ফিরে আসবে। ওলামায়ে কেরাম এখানে আছে, দেখেন আল্লাহর গজবে যাদের পতন হয় ওরা নিদর্শন হয়ে থাকে। ফেরাউনকে আল্লাহ নিদর্শন বানিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ ফেরাউন থেকে শিক্ষা নেবে। কথা ঠিক না ঠিক? ফেরাউনের উত্তরসূরি যারা, তারাও নিদর্শন হয়ে থাকবে, লোকেরা তাদের দেখে শিক্ষা নিবে। কি শিক্ষা নেবে? 53 বছরের বাংলাদেশে অনেক পালাবদল হয়েছে, ক্ষমতা ছেড়েছে, ক্ষমতায় এসেছে, তাদের পরিণতি কি হয়েছে? আলেমদের উপর জুলুম করেছো, ক্ষমতা ছেড়ে 53 মিনিট থাকতে পারো নাই, পালাতে বাধ্য হয়েছ আলেমদের উপর জুলুম করবার কারণে। মানুষকে এই শিক্ষা নিতে হবে, এই জন্য ওরা নিদর্শন থাকবে। চট করে কেন? কোনোভাবেই ফিরতে পারবে না। এবং দিন যত যাইতেছে পরিষ্কার হইতেছে, দিন যত যাচ্ছে এটা পরিষ্কার হচ্ছে। দেখো যুবকদের আমি বলি, মাদ্রাসার ছাত্রদের বলি, আমি আজকে আমার ব্যর্থতা নিয়ে কথা বলবো না। এই যুবকেরা মাদ্রাসার ছাত্রদের বলি, 3টা বিষয়ে প্রত্যেক যুবক থেকে কমিটমেন্ট নাও, সমঝোতা করো তাদের সঙ্গে। শুধু মৌলভী সাহেবরা দেশ বদলাতে পারবে না, মিস্টারদের কাজ লাগবে। আবার যদি শুধুমাত্র মিস্টারদের হাতে রাষ্ট্র ছেড়ে দাও, তারা তো ইসলাম কোরআন সুন্নাহ বুঝে না, তারা দেশে পরিবর্তন করবে বটে, শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কেননা কোরআন সুন্নাহ ছাড়া মুসলিমরা কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আজকে আমি লম্বা বক্তৃতা করব না, 3টা বিষয়ে সমঝোতা করবেন আমার সঙ্গে, চুক্তি করবেন আমার সঙ্গে। 1, আমরা আপনারা সবাই দুনিয়া আখেরাতের কল্যাণ চাই। চাই কি চাই না? কোনো সন্দেহ আছে? এবং এটা দুনিয়া আখেরাতের কল্যাণ চাওয়া, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর শুধু দুনিয়া চাওয়া, এটা কাফেরের বৈশিষ্ট্য। সূরাতুল বাকারা 201, 202 আয়াত নাম্বার বলে দিলাম, বাড়িতে গিয়ে বাংলা কোরআনে কারীমের তরজমা দেখে নেবেন। যে সমস্ত বিষয়গুলো বুঝা আল্লাহ তাবারক ওয়া তাআলা অপরিহার্য করেছেন, এর ম্যাক্সিমাম বিষয় আল্লাহ বুঝাকে সহজ করে দিয়েছেন। অনুবাদ তরজমা দেখলেই বুঝে আসবে। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَمِنْهُمْ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً
وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا الله سريع الحساب। দুই শ্রেণীর মানুষ, একদল বলে শুধু আল্লাহ দুনিয়া দাও দুনিয়া দাও। আল্লাহর ঘোষণা আখেরাতে সে কিচ্ছু পাবে না। বলবেন আখেরাতে পাক আর না পাক দুনিয়াতে তো পাবে না, দুনিয়াতে সে পাবে এই গ্যারান্টিও নাই। এই জন্যই সব কাফের হলেই বড় লোক হয় না। আফ্রিকার জঙ্গলেও বসবাস করে এমন আছে, এমনকি আমেরিকার রাস্তাঘাটেও ভিক্ষুক থলে নিয়ে প্লেট নিয়ে বসে আছে। ইউরোপের ম্যাক্সিমাম দেশ, তাদের হয়তো আর্থিক সম্পদ এগুলো বেশি, কিন্তু অর্থের মূল লক্ষ্য হচ্ছে শান্তি, সেই শান্তি তাদের ভেতরে নাই। ওরা শান্তি হারিয়ে ফকির, শুধু সম্পদ বহন করতেছে। এটা কাফের বৈশিষ্ট্য, শুধু দুনিয়া চাইবে। কেন? কাফের তো পরকালে বিশ্বাস করে না। আর মুমিনের বৈশিষ্ট্য কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব দুনিয়াতে কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দাও। এই মুমিনের বৈশিষ্ট্য এটা। এই মুমিনের এই চাওয়া সম্পর্কে আল্লাহর ঘোষণা কি? উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, মুমিন যা কামাবে সেখান থেকে সে তার হিস্সা পেয়ে যাবে, দুনিয়াতেও পেয়ে যাবে, আখিরাতেও পেয়ে যাবে। কথা বুঝবার চেষ্টা করেন। এই জন্য আমাদের এই কথায় কোনো দ্বিমত নাই। আমরা সকলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম, 2 নম্বরটা বলেন। 2, দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? এখানে অনেক যুবকেরা আছে, কেউ বলবে হুজুর ডেমোক্রেসি, কেউ বলবে সেকুলারিজম, কেউ বলবে সোশ্যালিজম, আবার কেউ বলবে ন্যাশনালিজম। এইসব তন্ত্র মন্ত্র যদি হয় তো দুনিয়া আখিরাতের কল্যাণ চলে আসবে। আমি জানি না আমার এই শব্দগুলো আপনাদের বুঝে আসছে কিনা। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ, সোশ্যালিজম ওই যে হাতুড়ি কাচি মার্কাওয়ালা কমিউনিস্ট সমাজতন্ত্র, ন্যাশনালিজম জাতীয়তাবাদ। বলবেন হুজুর এগুলো আবার কি? এগুলো কি জানেন? 53 বছরে বাংলাদেশ এই 4টা তন্ত্র দিয়ে পরিচালিত হয়েছে। যারাই ক্ষমতায় এসেছে, কিংবা যারাই বিরোধী দল হয়েছে, কিংবা যারা উভয় দলের সহকারী সহযোগী হয়েছে, তাদের মুখ থেকে এই কথা শুনেছেন একাধিকবার। কেউ ডেমোক্রেসি বলতে বলতে মুখে ফনা উঠায়, কেউ সেকুলারিজম বলতে বলতে মুখে ফনা উঠায়, কেউ ন্যাশনালিজম, কেউ বা সোশ্যালিজম। অবাক করার বিষয় হলো, আমি 2.5 মাস রিমান্ডে ছিলাম। আমারে কিন্তু একবার ওই কথা বলে নাই, সাখত সাহেব আপনি অমুকের মাথা কেন ফাটাইছেন। একবারও বলে নাই আপনি অমুকের অর্থ কেন আত্মসাৎ করেছেন। একবারও জিজ্ঞেস করলো না যে আপনি কেন গাড়ি ভাঙচুর করছেন। কেন? আরে এগুলো জিজ্ঞেস করলে শয়তানও হাসবে, শয়তানও হাসবে যে উনি রাস্তায় নেমে গাড়ি ভাঙছে, কারো মাথায় বাড়ি দিচ্ছে, কারো অর্থ আত্মসাৎ করছে। শয়তানও বিশ্বাস করবে না। এই জন্য শয়তান মাদ্রাসার ছাত্রদের ধোঁকা দিলেও ভিন্নভাবে দেয়। স্কুল কলেজের ছাত্রদেরকে একরকমের ধোঁকা দেয়, আর মাদ্রাসার ছাত্রদেরকে একরকমের ধোঁকা দেয়। আজকে আমি আলোচনা করব না কোন কার পেছনে শয়তান কেমনে লাগে। আমাদের মৌলবীদের পেছনে শয়তান কাজ করে, কিন্তু এগুলো বলে না যে অমুকের 10টা টাকা মার, একটু পেন্সিল কিনে নিয়ে আয়, এগুলো বলবে না। শয়তানেরও সময়ের দাম আছে। আমার পেছনে শয়তান যদি ভিন্নভাবে মেহনত করে তার সময় নষ্ট হবে। আবার স্কুল কলেজের ছাত্রের পেছনে ভিন্নভাবে মেহনত করবে। এই বসো বসো, উঠিস না রে বাবা, এদিকে। হ্যাঁ, এই যে মুজাহিদরা বসো।
এরপরে কথা বলে বের করে দেবো কিন্তু। যাইতে মন চাইলে যাও, কথা বলা যাবে না। সাউন্ড কি ক্যাস ক্যাস করে একেবারে। তবে আমার একটা কথা বারবার বলছে, দেখেন এখন তো আপনাদের শুনতে ভয় নাই, ভয় আছে? হুজুর আপনার বলতে ভয় না থাকলে শুনতে ভয় থাকবে কেন? একসময় মানুষ শুনতেও ভয় পাইত। আমি জেল থেকে বের হয়ে আসলে এক প্রোগ্রামে গেছি, মাশাআল্লাহ মঞ্চে প্রায় 200 আলেম হবে। আমি যখন বক্তৃতা শুরু করছি আমার তো খেয়াল নাই, ওটা ধীরে ধীরে উঠতেছে। বক্তৃতা শেষ করে দেখি আমার সঙ্গে একটা ছাত্র গেছে, সেই আছে, মঞ্চ খালি। বলবেন কেন? সাকাত সাহেব যে বক্তৃতা করতেছে ওনারে পুলিশ এসে মঞ্চ থেকে ধরে নিয়ে যাবে, চল চল ভাগ, নাহলে আমরাও ধরা পড়ে যাব। ওরা ধরা পড়ার ভয়ে মঞ্চে আমারে রেখা সব খালি হয়ে গেছে। এই জন্য এখন আমার কেউ উপাধি লক অফ টপ দিল মেজাজ গরম হয়ে যায়। 16 বছর ইমতিহান হয়েছে, এই ইমতিহানে যে মৌলবী টিকতে পারে নাই তার উপর বিশ্বাস রেখে যদি কাজ করো আবার হোঁচট খাবা। ইমতিহান হয়েছে 16 বছর, বাছাই হয়েছে। যারা 16 বছর টিকে ছিল তাদের দ্বারা দ্বীনের খেদমত হবে। আর যারা 16 বছর এদিক সেদিক হয়েছে, যাই যত কিছুই হোক না কেন, যত বড় সংগঠনই হোক না কেন, আবার যখন বিপদ আসবে মজবুত ভাবে দাঁড়ায় থাকতে পারবে না। আমারে বলে, আমি তো প্রায় 22-23 বছর যাবত ইসলামী অর্থনীতি পড়াই। আমি নানান সময় ইসলামী অর্থনীতি নানান বক্তৃতা দিছি অনেক কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত সমাজে। আমারে বলে, আপনি এগুলো কি বলেন? এই ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ট্যাঙ্কিং এগুলো এই যুগে চলে? এই যে ইসলামী ব্যাংক আছে এখানে আরো বেশি সুদ আছে, বেশি সুদ আছে, আপনি এগুলো কেন বলেন? প্রশ্ন দেখেন। আমি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার কথা বলি, খেলাফত ব্যবস্থার কথা বলি। হুজুর এগুলো কেন বলেন? আপনাদের মৌলবী এই সেই এটা সেটা একেবারে তুলু দুলু। আমি এই তন্ত্র মন্ত্র নিয়ে যখন সমালোচনা করি, একদল শিক্ষিত ভাই বলে, হুজুর আপনি মনে হয় অনেকটা জঙ্গি টাইপের, আপনি মনে ধর্মান্ধ সাম্প্রদায়িক, না হলে এই তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে কেন করেন? এটা আমার দুর্ভাগ্য রে যুবক। তোমার ডিগ্রি বা অনার্সে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞানের বইটা একটু খুলে দেখো, সেখানে ডেমোক্রেসির সুফল এবং কুফল নিয়ে বিতর্ক আছে। খোদ পশ্চিমা বিশ্বে ডেমোক্রেসির সুফল কুফল নিয়ে বিতর্ক আছে। গ্রেট ব্রিটেন, কথা তো বললে রাত শেষ হয়ে যাবে, খোদ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য বা ব্রিটেন বা ইংল্যান্ড যে বলি, সেখানে ডেমোক্রেসি নাই। বলবে হুজুর সেখানে তো নির্বাচন হয়। আরে নির্বাচন তো ডেমোক্রেসির প্রবেশদ্বার, নির্বাচনই ডেমোক্রেসি না। কেমনে নাই? যে নির্বাচন হয় চাকর বাকর থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, কিন্তু রাজা সে কার ভোটে নির্বাচিত হয়? রাজা হয় বংশানুক্রমে, বংশানুক্রমে। এখন যে ব্রিটেনের রাজা আছে সে বংশানুক্রমে রাজা হয়েছে, তাকে কে ভোট দিয়েছে? সে কার পরামর্শ নিয়ে রাষ্ট্র চালায়? সেকুলারিজমের কথা বললে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারীরা যারা পালাইছে, একাধিকবার আমার বিরুদ্ধে বক্তৃতা করছে টেলিভিশন টক শোতে, যে সাকাত সাহেব সেকুলারিজমের বিরুদ্ধে বলে, ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে বলে উনি মৌলবাদী, উনি জঙ্গিবাদী, স্পষ্ট বলেছে। অথচ দেখো সেকুলারিজমের বিরোধিতা আমি প্রথম ব্যক্তি নই। খোদ ইউরোপে যখন থেকে সেকুলারিজম এসেছে, সবার আগে খ্রিস্টান পাদ্রীরা এই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করেছে। সোশ্যালিজম, সমাজতন্ত্র, আরে সমাজতন্ত্র দিয়ে এই রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন এক যুগ চলে নাই, টুকরা টুকরা হয়ে গেছে। আজকে ডেমোক্রেসি বলারা সোশ্যালিজমের বিরোধিতা করে, আবার সোশ্যালিজম বলারা ডেমোক্রেসির বিরোধিতা করে। কেউ জঙ্গি হয় না, সাম্প্রদায়িক হয় না,
কিন্তু আমি বিরোধিতা করলে জঙ্গি সাম্প্রদায়িক হয়ে যাই। আমার দেশের রাজনীতিবিদ শিক্ষিত মানুষের মাথায় এই প্রচলিত পশ্চিমা তন্ত্র মন্ত্র এতটা প্রবেশ করেছে, ওরা ব্যতিক্রম কিংবা বিকল্প শুনতে চায় না, যার জন্য কেউ সমালোচনা করলে তার বিরোধিতা করে। এবার আমার দিকে তাকান, দুনিয়া আখিরাতের কল্যাণ সেকুলারিজম দিয়ে আসবে? সন্দেহ আছে? সেকুলারিজম দিয়ে আসবে? আপনারা সেকুলারিজম বুঝেন নাই, ধর্ম নিরপেক্ষতা বুঝেন নাই। এই ব্যর্থতা এই এলাকার আলেমদের, মাদ্রাসার ছাত্রদের। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, সবচাইতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেকুলারিজম। বলো, জাতিকে যদি সেকুলারিজম বুঝাইতে না পারো, ইসলাম কেমনে প্রতিষ্ঠা করবা? ধর্ম নিরপেক্ষতা বুঝে না মানুষ। কেন? অন্য সব ওয়াজ হয়, ওই মুতাজিলি, খারিজি, রাফিজিদের ওয়াজ হয়, যাদের মসজিদ থেকে বের হলে দেখাও যায় না। বলো, কিতাবে যে মাদ্রাসায় পড়ছো মুতাজিলি, আমার একটা মুতাজিলি দেখাও বাংলাদেশে, একটা খারিজি দেখাও, একটা রাফিজি দেখাও আমাকে। কিন্তু মসজিদ থেকে বের হলে মসজিদের ভেতরে তুমি সেকুলারিস্ট দেখতে পাবা। সেকুলারিস্ট তুমি দেখতে পাবা যারা অর্ধেক দিনকে ঘোষণা দিয়ে অমান্য করে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে ব্যক্তি সমস্যার সমাধান আছে, সামাজিক সমস্যার সমাধান আছে, রাষ্ট্রের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। আর তারা কি বলে? ইসলাম ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র চলবে আমার চিন্তায়, সমাজ চলবে আমার চিন্তায়। তাদের চিন্তাকে মেরামত করতে হলে তাদের মাথায় যে সফটওয়্যার আছে সেকুলারিজম, এটাকে বের করতে হবে। বের করে তাদের ভেতরে ইসলাম ফিটিং করতে হবে, না হলে তুমি রাষ্ট্রে কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবা না। যাই হোক, তন্ত্র মন্ত্র দিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে? আসবে ইসলাম দিয়ে। কথা ঠিক না বেঠিক? একমত এখানে? কারা কারা একমত? মাশাআল্লাহ, হাত নামান। একমত দেখেই তো আপনারা মাহফিলে আসছেন। কটা গেল? দুইটা। কটা গেল? কটা গেল? আমরা সবাই দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কে চাই না? দুই, কল্যাণ আসবে কোন পথে? ইসলামের পথে। বলেন বলেন, কোন পথে? বলেন, কোন পথে? কোন পথে? কটা সমঝোতা হইল? এই নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? মতানৈক্য আছে? মারামারি আছে? এবার চলেন 3 নাম্বার সমঝোতা করি। 3 নাম্বার সমঝোতা হচ্ছে, ইসলামের কথা বলবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, রাজনীতিবিদ। ইসলামের কথা বলবে কে? ওলামা একরাম। কে বলবে? ওলামা একরাম বাধাহীন ভাবে, নির্ভয়ে ইসলামের কথা বলতে পারবে। এক মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে পর্দা নিয়া। এখন ওয়াজ করে বের হয়ে আসছে, সেক্রেটারি বলতেছে, হুজুর, পাবলিকের সামনে আজকে আমার বেয়াজ্জতি না করলেও পারতেন। কেন? আমি আপনারা দিয়ে কিছু বলি নাই। কাজে আমার পরিবারের লোকেরা পর্দা করে না, আপনি পাবলিকের সামনে বলার দরকার কি ছিল? যান, আপনার ইমামতি শেষ, যান। সুদের বিরুদ্ধে কথা বলবেন, কমিটিতে সুদ করে আছে, চাকরি নন। রাজনীতি নিয়ে কথা বলবেন, যেই দল ক্ষমতায় থাকে সেই দলের বিরুদ্ধে একটা শব্দ বলে পরদিনই চাকরি নন। সমঝোতা হোক। ওলামায়ে কেরাম নির্ভয়ে বাধাহীন ভাবে ইসলামের কথা বলতে পারবে। আওয়াজ নাই কেন? বলতে পারবে না? বলতে পারবে। কত কিছুটা বলবে ইসলামের বিষয়, কিছুটা বাকি রাখবে, এমন নাকি না? পুরা ইসলামের কথা বলবে না অংশ বিশেষ বলবে? অর্ধেকটা বলবে না পুরা বলবে? কয়টা সমঝোতা হইল? আরো জোরে বলেন। বড় একটা সমস্যা এখানে আছে, কি জানেন? হুজুর, আপনাদের মৌলবীদের ভিতরে কত ঝামেলা আছে না নাই? আচ্ছা বলেন, ডাক্তারদের ভিতরে ঝামেলা নাই? কসাই মার্কা ডাক্তার নাই? আপনার এলাকায় আছে? নোয়াখালী চৌমনিতে আছে না? কসাই মার্কা ডাক্তার আছে না নাই? এটা কাজ করবেন, কালকে যদি অসুস্থ হন, যেহেতু ডাক্তার কসাই হয়ে গেছে, দেখবেন একটা শিক্ষিত মানুষের সঙ্গে পরামর্শ করবেন। যদি মনে করেন পাশের বাড়িতে একটা ইঞ্জিনিয়ার আছে, যাবেন, গিয়ে বলুন, ভাইরে, ডাক্তাররা তো কসাই হয়ে গেছে, ভয় লাগে ডাক্তারদের কাছে যাইতে,
তুমিও তো শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ারিং করছো, এই করছো, ওই করছো, দেখো না আমার কি হয়েছে, একটু চিকিৎসা করে দাও। তো ইঞ্জিনিয়ার কি করবে? করে গজ ফিতা আন, তার দৈর্ঘ্য প্রস্থ মাপ, সিমেন্ট বালু আর আস্তর করে দেয়। আবার ইঞ্জিনিয়ারদের মধ্যে বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? এখন সাগর সাহেবের কাছে আসবেন, হুজুর আপনারা খুব মহব্বত করি, একটা বাড়ি বানাবো, বাড়ি বানাইয়া দেন। ইঞ্জিনিয়ারদের উপর বিশ্বাস নাই, বাঁশ মার্কা হয়ে গেছে। নাসর বান্দা, আপনি আমার ছাড়তেই আছেন না। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি একটা বানাইয়া দিলাম, একটা ম্যাপ, একটা ডিজাইন করে দিলাম। রড, বালু, ইট, সিমেন্ট নষ্ট হবে, 2 দিন পরে ছাদ ভেঙে মাথাটাও নষ্ট হবে। আমি কিন্তু একথা বলি না চিকিৎসার প্রয়োজনে আমার কাছে আসো, আমি একথা বলি না ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার কাছে আসো। আমি বলি দিন এবং আখিরাতের কল্যাণের জন্য, সামগ্রিক কল্যাণের জন্য ওলামাদের কাছে যাও। কথা ঠিক না বেঠিক? বলে তো 2-4 জন আলেম তো ঝামেলা আছে, দরবারি সরকারি হয়ে গেছে, ছাড়ো তাদেরকে। জামাতে ওলামা সব আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না, কখনোই হক থেকে বিচ্যুত হবে না। 2-1 আলেম খারাপ হলে আবার কিছু মানুষ আছে দুষ্ট টাইপের, কি কর হুজুর আপনারাও খারাপ। আমি প্রায় বলি কি, দেখেন আমার দিকে লক্ষ্য করেন, আপনারা তো নোয়াখালীর মানুষ, ঘূর্ণিঝড় আপনাদেরও আঘাত করে কি করে না? আচ্ছা ঘূর্ণিঝড়ে শুধু কলা গাছ পড়ে, আম গাছও কি পড়ে? মাঝে মধ্যে বট গাছটারে উল্টায় রাখা দেয় না? তখন কেন কর না, আরে কলা গাছ থেকে বট গাছ কেন উল্টাইলো? খেয়াল করেন, কোন সমাজে যদি মাদকতা বেড়ে যায়, ব্যাপক মাদক বিক্রি হয়, তো হাজী সাহেবের পোলাও একটু খেয়ে দেখে। কোন সমাজে যদি নৈতিক অবক্ষয় ঘটে, মানুষের চারিত্রিক স্খলন হয়, মানুষের মোরালিটি বিনষ্ট হয়, ভালো করে বুঝেন, কোন সমাজে যদি ব্যাপকভাবে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে কোন মৌলভী সাহেবের চরিত্র নষ্ট হতে পারে। আশ্চর্যের কিছু না। কোন হাজী সাহেবের চরিত্র নষ্ট হতে পারে, আশ্চর্যের কিছু না। আশ্চর্য হলো 2-1 জন নষ্ট হয়ে গেছে বলে আপনি ডাক্তার ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারকে দেখাবেন, বাসমার্কা ইঞ্জিনিয়ার আছে বলে ইঞ্জিনিয়ার ছেড়ে দিয়ে মৌলভী সাহেবদের বাড়ি বানাবেন, এটা আশ্চর্যের। এই জন্য যে কোনো পরিস্থিতিতে ওলামাদের অনুসরণ করার দরকার আছে না নাই? সমঝোতা কয়টা করছেন? বলেন কয়টা? বলেন কয়টা? এখন দায়িত্ব হচ্ছে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের, কলেজের ছেলেরা, তোমরা আমার শোনো, এই যে আমি বলে দিলাম, তোমরা তাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের কথাগুলো শোনাবে, কিন্তু তুমি বললেই যে সে মেনে নিবে এমন না। কেন মেনে নিবে না? অলরেডি তার মাথায় একটা চিন্তা চেতনা আছে, সেও শিক্ষিত। তোমাকে যে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সেটা কি? ইসলামের প্রত্যেকটা বিষয় কম্পেয়ার করে, তুলনা করে প্রত্যেক যুবকের কাছে পৌঁছে দিতে হবে। তুমি হয়তো জানো না, কিংবা তারাও হয়তো জানে না, ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর। ইসলামের অর্থনীতি সুষম অর্থনীতি, ইসলামের বিচার ব্যবস্থা ন্যায় এবং ইনসাফের, ইসলামে কোথাও কোনো বৈষম্য নাই, ইসলামে শান্তি শৃঙ্খলা, ইসলাম সৌন্দর্য এবং সুন্দরের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম, ইসলাম চূড়ান্তভাবে শান্তির ধর্ম। কথা ঠিক না বেঠে? কিন্তু আমরা বুঝাইতে পারতেছি না। একটা কিচ্ছা আমি প্রায় বলি, বলবো নাকি? সময় কি শেষ নাকি আমার? বলবো। আমরা মাদ্রাসার ছাত্রদেরকে মাঝে মধ্যে কিচ্ছাটা শোনাই। ছাত্র গেছে হুজুরের জন্য দুধ হাদিয়া দিয়া, তো হুজুর ছিলেন অন্ধ। কেলে কিনে আসছিস? হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। বেচারা তো অন্ধ, আর কি দেখবে, দুধ 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 কেমন রে? হুজুর চিনেন না? কেমনে চিনুন? দেখি না। সাদা সাদা। তো এই বেচারা সবসময় কালাই দেখে, সাদা কোথেকে দেখবে? সাদা কেমন? ছাত্র পড়ছে বিপাকে, হুজুর সাদা কেমন? হুজুর বকের মতো, বকের মতো। এই বেচারা বক দেখে না, কাউয়া দেখে। চোখ বন্ধ থাকলে বক দেখা যায় না, কাউয়া দেখা যায়? বক কেমন?
এইভাবে হাতটা গুছাই ছাত্র, এই এমন এমন এমন, হুজুরি হাত ঘুরাইতেছে, হাতটা ঘুরাইয়া দেখ এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যে আমি যুবকদের ইসলামের কথা বলতেছি, দেখো হুজুর আপনার মতো মোল্লা মৌলবী হয়ে যাবো? আপনারা তো অন্যের বাড়িতে খান, টের পান না, আমরা কাজ করে খাই। আমাকে কি মোল্লা মৌলবী বানাবেন? দেখো মোল্লা মৌলবী হওয়ার দরকার নাই, মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তোমরা ব্যর্থ এই যুবকদের ইসলাম বুঝাতে পারো নাই। ব্যবসা করবে করো, ইসলাম মেনে করো, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। রাজনীতি করবা করো, করো না রাজনীতি, অসুবিধা কি? যদি ইসলাম মেনে রাজনীতি করো 5 বছর না 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। তুমি তো ইতিহাস ভুলে গেছো। তুমি মনে করো আমেরিকা তোমার প্রভু, তুমি মনে করো ভারত তোমার প্রভু, ইতিহাস ভুলে গেছো। ইসলাম মেনে যদি রাজনীতি করো, আল্লাহর কসম 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। চাপা নয়। দেখো তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করে, আরে গুগল আমাকে বল দেখি আমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা কতদিন পৃথিবী শাসন করেছে। মিস্টার গুগল তোমাকে বলবে, ইতিহাস শুনতে চাও? স্পেন, ইউরোপ, শুধুমাত্র ইউরোপ, স্পেন, এই মুসলমান পূর্বপুরুষ মুসলমান যুবকেরা 782 বছর শাসন করেছে। ইউরোপ স্পেনের শাসনের কথা। আর আমাদের পার্শ্ববর্তী দেশে একটা কসাই আছে না, ওই মাঝে মধ্যে দেখবেন মুসলমানদের বিরোধিতা করে, অথচ মুসলমানদের স্থাপনা ছাড়া তার দেশে পরিচয় দেবার মতো কিছুই নাই। লালকেল্লা মুসলমানদের স্থাপনা, কুতুব মিনার মুসলমানদের স্থাপনা, তাজমহল মুসলমানদের স্থাপনা। জানিয়াই দেখি, আরে তোরা কতদিন? 75 বছর। অথচ এই ভারত ইংরেজ আসার আগে টানা 400 বছর শুধুমাত্র মুঘলরা শাসন করেছে। কে বলেছে তন্ত্র মন্ত্র দিয়ে বিশ্ব শাসন করা যায়? এই তো আমি প্রায় এই কুমিল্লা দিয়ে আসলে কোকা কোলার ফ্যাক্টরি দেখি, এখানে তৈরি হয় কুমিল্লাতে, কাজ করে কুমিল্লার লোকেরা, খায় সারা বাংলাদেশের লোকেরা, ঠিক না? কিন্তু লভ্যাংশ একটা পায় ইসরায়েলিরা। কেন জানেন? এই কোকা কোলা তৈরি হয় কার ফর্মুলায়? মূল কোম্পানি ইসরায়েলি। তুমি ডেমোক্রেসি দিয়া, তুমি সোশ্যালিজম দিয়া, তুমি সেকুলারিজম দিয়ে রাজনীতি করবা, ন্যাশনালিজম দিয়ে রাজনীতি করবা, ফর্মুলা পশ্চিমাদের ফর্মুলা দিয়ে যদি রাজনীতি করো, চেয়ারে বসে থাকবে, তাদের গোলামি ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না। ইসলাম দিয়ে রাজনীতি করো, এই অপরাধবোধ জাগ্রত হোক। 32 বছর আগে আপনাদের নোয়াখালী, বৃহত্তম নোয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর তওবার তওবার ডাক দিয়েছিলেন, রাজনীতিবিদদের তওবা করতে বলেছিলেন। হাফিজ হুজুরের একজন নগণ্য খানদানের খাদেম হিসেবে আমি নোয়াখালীর মানুষকে বলে যেতে চাই, আলেমদের বলে যেতে চাই, তন্ত্র মন্ত্র দিয়ে নয়, তওবা করো। এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে জুলুম করেছো, নিজের উপর জুলুম করেছো, জনগণের উপর জুলুম করেছো। তওবা করে ইসলাম ধরো, ইসলাম মানো। আজও যদি ইসলাম ধরতে পারো, ইসলাম মানতে পারো, আজও যদি কোরআনী শাসনের আশায় ঐক্যবদ্ধ হতে পারো, আল্লাহর কসম করে বলি, ঢাকায় নয় দিল্লিতে ইসলামের পতাকা উড়াতে পারবে। নরেন্দ্র মোদী কসাই মোদী নয়, তাদের প্রভু তেল আবিব নয়, কাফের নয়, বেঈমান নয়। সব যদি একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে লড়াই করে, তোমার চুল ছিঁড়তে পারবে না। আমি আলেম ওলামা ছাত্রদের হাতে পায়ে ধরে বলি, দেখো সময় এসেছে যুবকের কাছে তার ইসলাম বুঝাইয়ে দেওয়ার। সময় এসেছে প্রত্যেকটা মুসল্লিকে তার আমানত তাকে বুঝাইয়ে দেওয়া যে ইসলাম আপনার, এটা মৌলবীর বাপদাদার একক সম্পত্তি নয়।
যদি ইসলাম না মানতে পারো, ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে না। যদি ইসলাম পরিপূর্ণ না মানতে পারো, আল্লাহর কসম করে বলি দেশটাকে হেফাজত করতে পারবা না। দেশ হেফাজত করতে হলে ইসলাম লাগবেই, ইসলাম ছাড়া এই দেশ হেফাজত করা যাবে না। অনেক কথা আমি মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের বলি, আবেগ থেকে ফিরে আসো, বাস্তবতায় আসো, এই জাতিকে ইসলাম বুঝাও। জাতি যদি ইসলাম বুঝে, তুমি ময়দানে নামলে তারা তোমার সহযোগী হবে। আর তারা যদি ইসলাম না বুঝে, তুমি ময়দানে নেমে রক্তাক্ত হবে, তারা দূর থেকে দেখে আফসোস করবে, তোমার সহযোগী হবে না। আর আপনাদের যুবকদের বলি, সাধারণ যারা আছো কলেজ ইউনিভার্সিটি, দেখো জার্মান আর ফ্রান্সের ইতিহাস দেখো। সদ্য জার্মান ফ্রান্সে নানান বিশ্লেষকরা বিশ্লেষণ করে বলতেছে, বিশেষ করে জার্মানের বিশ্লেষকরা, তারা বিশ্লেষণ করছে যে আগামী 35 বছর পরে জার্মানিতে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ, মুসলমান সংখ্যায় বেড়ে যাবে। কেন? প্রতিনিয়ত জার্মানি অমুসলিমরা ইসলাম গ্রহণ করতেছে। যখন তারা ইসলাম গ্রহণ করে, তা আমার যুবকেরা তাদের তন্ত্র মন্ত্র ফাঁদে পা দিয়ে ইসলাম নষ্ট করতেছে, তাদের তন্ত্র মন্ত্র মেনে ইসলাম ধ্বংস করতেছে। কেন? তারা কেন ইসলাম গ্রহণ করছে? তারা ইসলামকে বুঝার চেষ্টা করতেছে, ইসলাম নিয়ে পড়াশোনা করতেছে। ইসলাম নিয়ে পড়াশোনা করবার পরে তারা দেখতেছে এই দুনিয়ার শান্তি ইসলাম ছাড়া সম্ভব না। এরপরে পরকাল, সেখানেও ইসলাম লাগবে। এই জন্য জার্মান, ফ্রান্স, ইউরোপের নানা যুবকেরা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করতেছে। আমি তোমাদের বলি, এই ইসলামটা আমার যেটুকু তোমারও ততটুকু ভাই। হাতে পায়ে ধরে বলি, ইসলামটা বুঝো, ইসলামটা বুঝো, ইসলামটা মানো, মানবার চেষ্টা করো। একেবারে আমার মতো মাওলানা মৌলবী যার কপাল ভালো সে হয়ে যাবে, কিন্তু ইসলামটা বুঝে ফরজ বিধানগুলো মেনে চলো, বুঝবার চেষ্টা করো। তোমার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ইসলামের ভিত্তিতেই হবে। এবং আলেমরা নির্ভয়ে নিঃসংকোচে বাধাহীন ভাবে যাতে ইসলামের কথা বলতে পারে, এই পরিবেশ রাখবো তো ইনশাআল্লাহ, এই পরিবেশ থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদেরকেও বলি, দাইয়ানা মেজাজে আমরা দায়ী, আমরা বিদ্বেষের জায়গা থেকে নয়, আমরা সকলের হিতাকাঙ্ক্ষী হয়ে, সকলের কল্যাণকামী হয়ে তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরব। পরিষ্কার বলি, দেখো মাদ্রাসার ছাত্ররা, যদি এই মাহফিলে আসা যুবকদেরকেও ইসলাম বুঝাতে পারো, বৈষম্য, কোটায় বৈষম্য দূর করবার জন্য 2000 রক্ত দিয়ে দিয়েছে, আর এই যুবকেরা যদি ইসলাম বুঝে যায়, আমি স্পষ্ট বলি, ক্লিয়ার বলি, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। কেন জানো? এই যুবকেরা যদি ইসলাম বুঝে যায়, আর প্রত্যেক এলাকা, প্রত্যেক গ্রাম, প্রত্যেক জেলা, প্রত্যেক মহানগরে যুবকেরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের ঘোষণা দিয়ে দেয়, আর বলে দেয় ইসলাম ছাড়া অন্য কিছু মানবো না, মানতে পারবো না, আল্লাহর কসম বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমাদের কাজ হচ্ছে দাইয়ানা মেজাজে ইসলাম তুলে ধরা। একটা সময় এখন এসেছে, লম্বা সময় আন্দোলন সংগ্রাম করেছি, এখন একটা সময় এমন নাও প্রত্যেক যুবকের ইসলাম বুঝায় দাও, তাহলে আগামীর লড়াইটা এমন হবে, আল্লাহর কসম করে বলি, সেই লড়াইয়ে তোমরা বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। আর যদি জাতিকে ইসলাম বুঝাতে না পারো, ওই ভাষান্তরে প্লট দেখো গিয়া, এই জাতির লোকেরা তোমাদেরকে ধরে ধরে ভাষান্তরে পাঠিয়ে দেবে। ইতালির ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান পাদ্রীরা কেন বসবাস করে জিজ্ঞেস করো তাদেরকে। ওই খ্রিস্টান লোকেরা পাদ্রীদের ধরে ধরে ভ্যাটিকান সিটিতে পাঠায় দেয়। তুমি কালকে শুধু হালাল হারাম বলতে থাকবা, এটা হারাম, এটা হারাম। একটা সময় এলাকার যুবকরা বলবে কি, এই মৌলবী নিজেই হারাম, ওরে বের করে দিয়ে হারাম শেষ হয়ে যাবে, তুমি সমাজে থাকতে পারবা না। আর যদি এই যুবক ইসলাম বুঝে, তুমি যেটাকে হারাম বলবা, যুবক যদি হারাম করেও থাকে তোমার পায়ে পড়বে। কেন? প্রত্যেকটা হারামে দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। একটা হারাম এমন দেখাতে পারবা না যে দুনিয়া লাভবান হয় মানুষ, প্রত্যেকটা হারামে ক্ষতি। তুমি এগুলো বলো কোনটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাদক গ্রহণ করলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, জুয়া খেললে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, পরনারীর প্রতি আসক্ত হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুর্নীতি করলে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এক একটা বিশ্লেষণ করে তাকে বুঝাও, তখন তোমার পায়ে চুম্বন করবে। আর যদি না বুঝাতে পারো, শুধু হারাম হারাম বলতে থাকো, বলে মৌলবীরে পাঠায় দাও,
এর নমুনা আছে ভ্যাটিকান সিটিতে, ধরে ভাষান্তরে পাঠায় দাও, ওদিকে থাকুক, লোকালয়ে যেন না আসতে পারে। আল্লাহ আমাদের মাফ করুন। আমি মাদ্রাসার ছাত্রদের বলি, দেখো, কথা বলার দরকার নেই আমার সঙ্গে, আমার মহাব্বত দরকার নাই, আমার নেতৃত্ব মানার দরকার নাই। তোমরা নিজেরা এই মাঠকে তৈরি করো, তোমাদের ভেতর থেকে নেতৃত্ব তৈরি হবে এবং তোমাদের ভেতর থেকে আগামী প্রজন্মের এই ছাত্রদের ভেতরে যে নেতৃত্ব তৈরি হবে, আল্লাহর কসম সেই নেতৃত্বকে কেউ ক্রয় না।